প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আগের মতোই সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, রেসপন্সিভ এর উপর মিডিয়া কোয়েরি সংক্রান্ত লাস্ট ভিডিও টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখনো যারা ওই ভিডিওটি দেখেননি, ইমিডিয়েটলি দেখে ফেলুন। লাস্ট ভিডিওতে যদিও বলেছিলাম পরবর্তী কয়েকটি ভিডিওর মাধ্যমে আমাদের এই সাইটটি রেসপন্সিভ করে তুলব, কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে, যার ফলে আজকে ওই কাজটি সম্পন্ন করব। আর সেটি হলো এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি বলেছিলাম এগুলোকে ফন্ট অসাম আইকন ব্যবহার করে এর মাধ্যমে কিভাবে পরিবর্তন করা যায় সেটি আপনাদেরকে শেখাবো। তো পূর্ববর্তী অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করেই রেসপন্সিভ বা মিডিয়া কোয়েরির কাজটি শুরু করা উচিত বলে আমি মনে করছি। তাই চলুন আজকে সোশ্যাল মিডিয়া আইকনগুলো কিভাবে ফন্ট অসাম আইকনের মাধ্যমে সাজানো যায় তা শিখে নিই। বলা বাহুল্য, আপনারা ইচ্ছে করলে ফন্ট অসাম, ফ্ল্যাট আইকন এর মতো বেশ কিছু লাইব্রেরি রয়েছে, সেগুলোর যে কোনো একটি থেকে আইকন ব্যবহার করতে পারেন। ব্যবহার করার নিয়মাবলী প্রায় সিমিলার। তো আমরা আজকে ফন্ট অসাম এর ব্যবহারটি শিখব। শিক্ষার্থী বন্ধুরা, ফন্ট অসাম এর আইকন ব্যবহার করতে হলে প্রথমেই এই লাইব্রেরির সিডিএন লিঙ্কটি নিতে হবে, অর্থাৎ তাদের লাইব্রেরির যে CSS ক্লাউড ফ্লেয়ার লিঙ্কটি রয়েছে সেটি আমাদেরকে HTML এর এই জায়গাতে, অর্থাৎ হেডার সেকশনের এই জায়গাতে বসিয়ে দিতে হবে। তো চলুন আমরা প্রথমেই গুগল ক্রোম থেকে এটি নিয়ে আসি। তো এর জন্য আমরা লিখব ফন্ট অসাম CDN, এন্টার করলাম। প্রথমে যেটা এই যে দেখছেন যে CDN এটি আমরা রাইট ক্লিক করে অন্য একটি ট্যাব খুলে নিচ্ছি। এই যে এখানে দেখছেন, আচ্ছা আরেকটি আমরা খুলে নিই। এখানে শুধুমাত্র ফন্ট অসাম লিখলেই আপনি আরেকটা, এই যে ফন্ট অসামের মূল যে সাইটটি, এখানে আমরা ওপেন ট্যাব দিয়ে খুলে নিচ্ছি। এটি আমরা পরে দেখছি। তো প্রথমেই আমরা এখান থেকে এই যে প্রথম যে লিঙ্কটি রয়েছে all.min.css, ঠিক আছে, এই যে ক্লাউড ফ্লেয়ারের তাদের ফন্ট অসাম সাইট বা তাদের লাইব্রেরির যে CSS ফাইলটি রয়েছে সেটি আমরা নিচ্ছি। তো এখানে মধ্যের যে এই যে জায়গাতে আপনারা ক্লিক করবেন, কপি হয়ে যাবে, কপি। তারপর চলুন আমাদের HTML এ যাই। এই HTML এর এই জায়গাতে আমরা সেটা পেস্ট করে দেব। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন এই যে এক্সট্রা কিছু লেখা রয়েছে, এগুলো আমরা রাখতে পারি, না রাখলেও কোনো সমস্যা নেই, এই পর্যন্ত আমরা কেটে দেব। ঠিক আছে, এখন লিঙ্ক হয়ে গেল। ওই সাইটের যে লাইব্রেরির CSS লিঙ্কটি আমরা এখানে নিয়ে আসলাম। এখন চলুন এইখানে, এই যে এইখানে আমরা এই যে ডিপটির ভিতরে আইকন, সোশ্যাল আইকন খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের, এই সবগুলো আমরা কমেন্ট করে দেব। এগুলোর আর দরকার নেই। কমেন্ট করে দেওয়ার পর দেখবেন আমি একবার রিফ্রেশ দিই, আইকনগুলো চলে যাবে এই যে। আর এরপরে আমাদের এই আইকনগুলোর উপরে কিছু CSS করা ছিল, যেগুলো সবগুলো লাগবে না এখন, যেহেতু আমরা ফন্ট অসাম থেকে এই যে সোশ্যাল আইকনস এটা আমরা করেছিলাম। তারপর সোশ্যাল আইকন হোভার, এই দুটোকে আমরা কমেন্ট করে দেব, অর্থাৎ ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। আপনার যদি ইচ্ছে হয় যে না আমার ফন্ট অসাম থেকে নেব না, আমি সরাসরি অফলাইনের জন্য চালাতে পারি, এই প্রেক্ষিতে আমি রেখে দেব, রাখতে পারেন। যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে দুভাবেই। ওকে, তো এখন আমাদের এই কাজটি শেষ। এখন চলুন ফন্ট অসামের যে লিঙ্কগুলো সেগুলো নিয়ে আসছি। আপনারা যদি একটিবার লক্ষ্য করেন মুখস্থ লিখে নিতে পারবেন। তারপর আমি দেখাচ্ছি কিভাবে আনতে হয়। আচ্ছা চলুন যাই। এইখানে আমরা ট্যাব, এই ট্যাবটি নিয়েছিলাম। এখানে ফ্রি, অনেকগুলো ফ্রি থাকে, আবার অনেকগুলোই পেইড আপ। যাই হোক, আমরা ফ্রি দিয়ে চালাবো। আইকনসে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে লিখুন আমাদের প্রথম রুল ফেসবুক, একবার এন্টার করুন। এই যে প্রথমটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটি লিঙ্ক আসবে, এই যে এখানে লিঙ্কটি চলে আসছে। এই লিঙ্কটির মধ্যে একবার ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর আমরা চলে যাব আমাদের এই যে এইখানে। আচ্ছা, এখানে পেস্ট করার পূর্বে একটু অ্যাঙ্কর টেকটি লিখে নিই, লিখলেই চলবে আমাদের এখানে, যেহেতু বেস কোড সরাসরি ঘরে দেবে। আচ্ছা, তারপর হ্যাঁ, এখন এখানে ঠিক এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যখানে আমরা যেটি কপি করে এনেছিলাম ঠিক এটি পেস্ট করে দেব। হয়ে গেল। একবার দেখুন তো যে আমাদের সাইটটি রিফ্রেশ করে কি হচ্ছে। এসে গেছে নিশ্চয়ই। এই যে দেখছেন কত সহজ। এই জন্য আমাদের অনলাইন অফলাইন সবগুলো জেনে রাখতে হবে, যেটা সুবিধা বোধ করেন সেটাই আপনারা ব্যবহার করবেন। ওকে, আচ্ছা এখন আমাদের কয়টা দরকার? 1 2 3 4 5 6, 6টি, তাই না? একটি নিয়েছি আর 5টি। শিফট অল্ট এবং ডাউন এরো চেপে
1 2 3 4 5 করে নিলাম। এখন আপনারা এই যে দেখুন আমি যে বলেছিলাম কিছুক্ষণ পূর্বে যে ইচ্ছে করলে আপনারা লিখে নিতে পারেন, এই যে ফা ব্র্যান্ডস এই সবগুলো কিন্তু সেম থাকবে, শুধুমাত্র এখানে ফা ফেসবুক, ফা লিঙ্কডইন, ফা ইউটিউব, টুইটার ইত্যাদি। তো চলুন তাহলে আমরা আবার যাই ফন্ট অসামে, গিয়ে লিখবো কি লিঙ্কডইন লিখবো। লিঙ্কডইন লিখলে পরে চলে আসার কথা। হ্যাঁ জি, এই যে প্রথমটা আসলো। আবার এখানে কপির পর আমরা এটা ক্লোজ করে দিই, আবার যেন আসতে পারি। এখানে এই যে স্টার্ট আই ক্লোজ এই পর্যন্ত সিলেক্ট করে পেস্ট করে নিন। আচ্ছা, এরপর কি আসবে? টুইটার, ইউটিউব। ওকে, তো চলুন সেটি নিয়ে আসি। টুইটার, এই যে টুইটার চলে আসলো, আবার ক্লিক, কপি হয়ে গেল, ক্লোজ। তারপর আমরা চলে যাব আমাদের এই যে আবারও এটি সিলেক্ট করে পেস্ট করে দেব। হ্যাঁ, হয়ে গেল টুইটার। এরপরে ইউটিউবের লিঙ্কটি নিয়ে আসবো। দেখুন ইউটিউব, এই যে প্রথমটি, আবারও ক্লিক করুন, কপি করুন, তারপরে চলে আসুন আমাদের এই যে HTML এ ইউটিউব, এখানে সিলেক্ট করে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি পেস্ট। তারপরে হচ্ছে কি ইনস্টাগ্রাম, আবারও যাব, এটা ক্লোজ করে লিখব ইনস্টাগ্রাম। চলে এসছে প্রথমটা, আবারও কপি, তারপরে ক্লোজ করে দিয়ে আমরা চলে যাব আমাদের কোথায় HTML এ, আবার এটি সিলেক্ট করব, সিলেক্ট করে পেস্ট করে দেব। সবশেষে কি রয়েছে? পিন্টারেস্ট। তো পিন্টারেস্টের জন্য আবার যাই, দেখুন পিন্টারেস্ট, ঠিক প্রথমটাই আবার আগের মতো কপি, পিন্টারেস্ট করে পেস্ট, কপি পেস্ট। ঠিক আছে, তো দেখলেন তো আমাদের সবগুলি কিন্তু সেম, খালি শুধু নামগুলো পরিবর্তন করা। আচ্ছা, এখন একবার দেখে নিই আমাদের সাইটটিতে গিয়ে, এটা ক্লোজ করে নিয়ে আর কোনো দরকার নেই। আর হ্যাঁ, এইগুলোর লিঙ্ক যদি আপনারা পেতে কষ্ট হয় আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সহজ একেবারে লিখলেই চলে আসবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু এখানে দেখে নিই, রিফ্রেশ। হ্যাঁ, সবগুলো চলে আসছে, কিন্তু আমাদের একটা ভুল আছে সম্ভবত। এখানে কি লিখলাম? কোনটার পরে? ইউটিউবের পরে কি, এই যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বেশি হয়ে গেছিল, এখন আশা করি আর থাকবে না। এই যে আচ্ছা, এখন আমাদের যে আইকনগুলো, ফন্ট অসামের আইকনগুলো আমরা নিয়ে আসলাম। এটিকে এইভাবে রাখলে চলবে না, একটু হোভার, একটু স্টাইল, হালকা একটু স্টাইল, বেশি কিছু করবো না, একেবারে সহজ, দেখলেই বুঝতে পারবেন আশা করি। আপাতত রেখে দিই, এগুলো প্রয়োজন পড়লে ব্যবহার করতে পারবো, নইলে ডিলিট করে দেবো। ওকে, তো চলুন আমরা স্টাইলে চলে যাই। স্টাইলে গিয়ে এখানে আমরা লিখে ফেলি, দুটো ক্লাস আছে প্রত্যেকটার মধ্যে, ফা ব্র্যান্ডস, ফা এবং ওই আইকনের নাম, ফেসবুক, লিঙ্কডইন ইত্যাদি। তো আমরা শুধুমাত্র প্রথম ক্লাসটা আছে, এই একটা ক্লাসের উপরেই আমরা ছোট্ট করে কিছু কোড লিখবো। তো ডট পেস্ট করলাম, তারপরে লিখে ফেলি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দেব 1F, এই কালারটা আমি পছন্দ করে রেখেছি তাই দিলাম। তারপরে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, তিনটি অথবা 6টি, যেভাবে দেন না কেন হয়ে যাবে। তারপর দেবো কি প্যাডিং, দেবো একটু প্যাডিং 3 পিক্সেল, ছোট্ট করে, দিতে পারছি না কারণ অনেক ছোট। ওকে, আর দেবো কি বর্ডার রেডিয়াসটা 3 পিক্সেলে দিয়ে দিই, 3 পিক্সেল। আচ্ছা, চলুন একটু দেখে নিই। এই যে দেখলেন তো, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ওই যে আমরা আগে যেটি ব্যবহার করেছি ওই কালারটা আমি দিয়েছি, এই জন্য এরকম বেশ সুন্দর দেখাচ্ছে। তো চলুন এখন একটু হোভার করে নিই, হোভার না করলে তো ভালো লাগবে না। তো লিখেই ফেলি ব্র্যান্ডস, হোভার কি করব? হোভার করব, ঠিক উল্টোটা করব, কালারটাকে আমরা উল্টিয়ে দেব, অর্থাৎ ফন্ট কালারটাকে কালার 1F এইটি দেব। অর্থাৎ এখানে দিয়েছি কালার হোয়াইট, আর এখানে দিয়েছি কালার ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু উল্টিয়ে দিলাম, জাস্ট এটা হোভার বোঝার জন্য। আপনারা আরো সুন্দর করে করতে পারবেন, ইচ্ছা করলে পারবেন, কারণ CSS ক্লাস যখন করাবো আরো অনেক মনোরম সুন্দর স্পেশাল কিছু কাজ দেখাবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা HTML এর উপরে ফোকাস করছি, তো এই জন্য শুধু HTML-টা দেখাচ্ছি, CSS-টা পুরোপুরি দেখাচ্ছি না, যতটুকু না হইলেই নয় ততটুকু দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব, ব্যাকগ্রাউন্ডটাকে কি দেবো? হোয়াইট করে দেবো।
তারপর এরপর একটা কাজ করা হচ্ছে, এর আগে একটু দেখে নিই। এই যে দেখুন, রিফ্রেশ, এই যে হয়ে গেল কিন্তু। অর্থাৎ এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, যে কালো টাইপের কালারটা, এটা হয়ে যাবে সাদা, আর সামনেরটা হয়ে যাবে FZ যেখানে আছে, ধরুন আমি ফেসবুকে দিয়ে, এটা হয়ে যাবে কালো। দেখছেন, এইভাবে আমি হোভারটি করেছি। আচ্ছা, এখন এই খুব খুব শক্তভাবে হঠাৎ করে চলে আসছে, তাই না? না, এমনটা ভালো দেখায় না। তো এর জন্য আমরা কি করব, একটু ছোট্ট করে, আপনারা জানেন নিশ্চয়ই, যারা বিগত এপিসোডগুলো দেখেছেন নিশ্চয়ই আপনারা জেনে গেছেন, শিখে গেছেন এতক্ষণে। ট্রানজিশনটা আমরা দিয়ে দেব 0.5s। পাশে আরেকটা কাজ করে দেবো, ইজ ইন, অর্থাৎ স্লোলি এটা হবে। চলুন দেখে নিই। এই যে, তো যাই হোক, আশা করি বেশ ভালো দেখাচ্ছে। অতি অল্প CSS এর মাধ্যমে এটুকু করা হলো, আরো ডিজাইন করা সম্ভব, সেটাও আমরা করে দেখাবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, এখন এইটাকে একটু দূরত্ব করার জন্য একটা চেয়ারটা খুব গায়ে গায়ে ঘেঁষে আছে, তাই না? তো এটাকে আমরা একটু দূর করে দিই। এই বাস শেষ CSSটি। আজকের ভিডিওটা ছোট। সোশ্যাল আইকনস, আমাদের এটা, এই যে খেয়াল করে দেখুন, সোশ্যাল আইকনস, এই যে ডিপটির ভিতরে যেহেতু এগুলো, এই জন্য আমরা এইটাকে আমরা নিচ্ছি, আমাদের কপি করে নেই সোশ্যাল আইকনস। আর আরেকটি কাজ আছে, সেটি কি, আমরা তো এইগুলোকে করছি না, এখন আমরা করছি এইগুলোকে। এই জন্য ফন্ট অসামের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে থাকা ট্যাগ হলো AIT, এই জন্য AIT-কে আমরা ব্যবহার করব, তাহলে এই আইকনগুলোকে মিন করবে। ঠিক আছে, তো এখন এটার জন্য আমরা দেব মার্জিন লেফট দিয়ে দেব। মার্জিন লেফট কতটুকু দিতে পারি, 0.5 EM দিয়ে দিই, অর্থাৎ 1 EM এর অর্ধেক, 5 EM। আশা করি এইটুকু হয়ে যাবে। চলুন রিফ্রেশ করে দেখি। এই যে, কি বন্ধুরা, বেশ ভালো লাগছে না? এবং অতি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে এই আইকনগুলো ফন্ট অসামের মতো অনলাইন ভিত্তিক একটি লাইব্রেরি থেকে নিয়ে এসে দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কিন্তু দুভাবেই এই সোশ্যাল মিডিয়া আইকন সমূহ কিভাবে একটি ওয়েবসাইটের হেডার সেকশনে বসাতে হয় শিখে ফেলেছেন। ডাউনলোড করা অথবা নিজ হাতে ডিজাইন করা কোনো আইকন ব্যবহার করলে অনলাইন ভিত্তিক CDN লিঙ্ক এর দরকার পড়ে না। এমনকি আপনার সাইটটি অফলাইনে থাকা অবস্থায়ও এই আইকনগুলো ডিসপ্লে হবে। পক্ষান্তরে CDN লিঙ্ক এর মাধ্যমে ফন্ট অসাম এর ন্যায় যে কোনো লাইব্রেরি থেকে ব্যবহৃত কোনো আইকন কেবলমাত্র সাইটটি অনলাইনে থাকা অবস্থায় ডিসপ্লে হবে। তো বন্ধুরা, পূর্বের কথা অনুযায়ী নেক্সট টিউটোরিয়াল থেকে আমাদের সাইটের হেডার সেকশনটিকে রেসপন্সিভ এর কাজ আমরা যথাযথভাবে শুরু এবং সম্পন্ন করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, HTML এর উপর একেবারে বেসিক শিক্ষা গ্রহণের প্রয়োজন যদি আপনারা মনে করেন, তাহলে কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আমি একটি সিরিজ তৈরি করব, যেগুলো আপনাদের অত্যন্ত বেসিক লেভেলে যারা আছেন, বেসিকগুলো শেখাতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে আমার ওই সিরিজটি। এছাড়াও আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমরা যদি সহজ উপায়ে ICT সাবজেক্টের উপর শিক্ষা গ্রহণ করে পরীক্ষায় ভালো একটি রেজাল্ট অর্জন করতে চাও, জানাবে। আমার প্রাইভেট টিউটর হিসেবে লাইভে বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করা আছে এবং আরো কিছু যুক্ত করে তোমাদের জন্য আমি উপহারটি দেব। যদি প্রয়োজন মনে করো তাহলে কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না বন্ধুরা। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, এতে করে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।